হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই পর্বে আমরা শিখব প্রফেশনাল ল্যান্ডিং পেজটা কেমন হয়, বা একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজের এক্সাম্পল আজকে আমরা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হলে আমাদের মূলত কি কি বিষয় জানা জরুরি, বা কি কি বিষয় আমাদের মাথায় থাকা জরুরি, বা মাথায় রেখে আমাদের একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা জরুরি, যেন সেই ল্যান্ডিং পেজটা মূলত প্রফেশনাল হয়। দেখেন, এখানে আমি চারটা এলিমেন্টস শেয়ার করেছি, চারটা এসেনশিয়াল এলিমেন্টস, ফোর এসেনশিয়াল এলিমেন্টস অফ এ ল্যান্ডিং পেজ। অর্থাৎ একটা ল্যান্ডিং পেজকে প্রফেশনাল করার জন্য এই চারটা এসেনশিয়াল এলিমেন্টস অবশ্যই অবশ্যই থাকতে হবে। তো প্রথমে আমি কি দিয়েছি, এখানে প্রথমে দিয়েছি প্রপোজিশন। এই প্রপোজিশন মানে হচ্ছে ভ্যালু দেওয়া, প্রোডাক্টের ভ্যালু দেওয়া, বা এমন কিছু কপিরাইটিং যা প্রোডাক্ট কিনতে কাস্টমারকে আগ্রহ জাগায়। এরপর কল টু অ্যাকশন, সিটিএ বাটন, অর্থাৎ আমরা যখন প্রোডাক্টের ভ্যালু দিচ্ছি বা এমন কোনো ইনফরমেশন আমাদের কাস্টমারকে প্রদান করতেছি যেটা দেখে হয়তোবা কাস্টমার মনে করতেছে যে হ্যাঁ, এটা হয়তোবা আমার জন্য প্রয়োজনীয়, বা এই প্রোডাক্টটাই আমি মনে মনে খুঁজতেছিলাম। দেন হচ্ছে তার একটা স্টেপ আছে, সে হয়তো প্রোডাক্টটা সম্পর্কে আরো জানতে চায় বা প্রোডাক্টটা পারচেজ করতে চায়। এই জন্য আমাদের এই কল টু অ্যাকশন বাটনটা খুবই জরুরি। এবং হচ্ছে বেনিফিট, সুবিধা, প্রোডাক্টের সুবিধাগুলো অবশ্যই অবশ্যই আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে উল্লেখ থাকতে হবে, যে প্রোডাক্টের কি কি সুবিধা আছে। দেন হচ্ছে সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফ মানে হচ্ছে ক্লায়েন্টের ফিডব্যাক বা রিভিউ, যে হ্যাঁ, আমাদের এই প্রোডাক্টটা অলরেডি অন্যান্য পার্সনরা কিনেছে, বা আমাদের ক্লায়েন্ট এরা এরা কিনে উপকৃত হচ্ছে, এরকম কিছু। তো আমি নিচে একটি চিত্র আকারে সেটা আরেকটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি, চলুন আমরা একটু দেখি। এখানে আমি বলেছি ফোর এসেনশিয়াল এলিমেন্টস অফ এ ল্যান্ডিং পেজ। আমি ধরে নিচ্ছি এটা একটা ল্যান্ডিং পেজ। প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে প্রপোজিশন। এখানে আমি লিখে দিয়েছি দিস টুল ক্যান ডাবল ইউর প্রোডাক্টিভিটি এন্ড মেক ইউর লাইফ ইজিয়ার। অর্থাৎ এই ইনফরমেশনটা, এই প্রপোজিশনের এই ইনফরমেশন বা এই ভ্যালুটা, এখানে হয়তো একটা প্রোডাক্টের পিকচার আছে, এই প্রোডাক্টের পিকচারের পাশেই এখানে হয়তো আমি প্রোডাক্ট সম্পর্কে এমন একটা ভ্যালু দিয়েছি বা এমন একটা লেখা দিয়েছি, কপিরাইটিং দিয়েছি, যেটাতে হয়তোবা আমার কাস্টমার ফিল করতেছে যে হ্যাঁ, এটাই আমার প্রয়োজনীয় সেই প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমি কিনতেছিলাম বা আমি কিনতে চাইতেছিলাম, বা এই প্রোডাক্টটাই হয়তোবা আমার দরকার, এই প্রোডাক্টটা আমাকে নিতে হবে, বা আমার প্রয়োজনের সাথে এই প্রোডাক্টের যে আহ, মানে গুণগত মান, দাম, বা যা রিকোয়ারমেন্ট আমার প্রয়োজনের সাথে হয়তো বা মিলে গেছে, তো এই প্রোডাক্টটাই মূলত আমি চাই। এরপরে আমাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে সিটিএ বাটন, অর্থাৎ কল টু অ্যাকশন বাটন, যেন এই ভ্যালুটা পেয়ে অবশ্যই অবশ্যই ক্লায়েন্ট তার পরবর্তী পদক্ষেপ নিতে পারে। তাহলে অবশ্যই আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে একটি সিটিএ বাটন থাকতেই হবে, মাস্ট। এরপর হচ্ছে বেনিফিটস, অর্থাৎ আমাদের এই প্রোডাক্টটার কি কি সুবিধা আছে, হয়তোবা সেটা সহজে ইউজ করা যায়, 24 ঘন্টা 7 দিন সেটার এক্সেস থাকে, বা হয়তোবা এটা আমাদের জন্য অনেক উপকারী, বা এরকম আমাদের প্রোডাক্ট বুঝে প্রোডাক্টের যে ভ্যালু, সেই প্রোডাক্টের যে সুবিধা, সেই সুবিধাগুলো আমাদের উল্লেখ করে দিতে হবে, যে প্রোডাক্টটা নিলে হয়তোবা আমরা এই এই সুবিধা পাবো, বা আপনারা এই এই সুবিধা পাবেন। এরপর হচ্ছে সোশ্যাল প্রুফ, যে আমরা উপরে যে ইনফরমেশন গুলো দিয়েছি তার আলোকে আপনি নিচে আমাদের প্রমাণ দেখতে পারেন, যে আমাদের এখানে বিভিন্ন ক্লায়েন্ট আমাদের এই প্রোডাক্টটা পারচেজ করেছে, তার রিভিউ এবং ফিডব্যাক আমরা তুলে ধরেছি। দেখেন, এখানে ক্লায়েন্টের পিক থাকতে পারে, রিভিউ, ফিডব্যাক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো আপনারা সেল করেছেন বা ওয়েবসাইটের মাধ্যমে সেল করেছেন, তো তার কিছু রিভিউ সহ দেখা গেছে যে আপনি ক্লায়েন্টের পিকচার সহ তার রিভিউটা এখানে এনে উল্লেখ করতে পারেন। অর্থাৎ এটাই হচ্ছে সোশ্যাল প্রুফ। অর্থাৎ একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ মানেই হচ্ছে এই চারটা অপশন সেখানে থাকতেই হবে। এই চারটা বিষয় মাথায় রেখে যখন আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, তখন অবশ্যই অবশ্যই আপনার প্রোডাক্টের সেল বেড়ে যাবে এবং কাস্টমার অনেক বেশি পরিমাণ হচ্ছে অ্যাট্রাক্ট হবে আপনার প্রোডাক্টটা পারচেস করার জন্য, কারণ এখানে সঠিকভাবে প্রোডাক্টের প্রপোজিশন উল্লেখ করা হয়েছে এবং পরবর্তী স্টেপ নেওয়ার জন্য একটা সিটিএ বাটন আছে, প্রোডাক্টের সুবিধাগুলো উল্লেখ করা হয়েছে, এবং সেই প্রোডাক্টটা যে পারচেস অন্যরা করেছে এবং এটার যে একটা ভালো ফিডব্যাক আছে বা অন্যরা যে উপকার পাচ্ছে, এটার কিছু সোশ্যাল প্রুফ এখানে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের টপিকস, যে একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজের উদাহরণ কেমন হতে পারে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝে গেছেন যে একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ মূলত কেমন হতে পারে, বা একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করতে আমাদের কি কি বিষয় মাথায় রাখা উচিত। তবে এর বাহিরেও আমরা ল্যান্ডিং পেজে আরো অনেক বিষয় অন্তর্ভুক্ত করতে পারি, বাট আমাদের এর থেকে খুব বেশি কিছু অন্তর্ভুক্ত না করাই ভালো, যেহেতু আমাদের ল্যান্ডিং পেজের প্রধান উদ্দেশ্যই হচ্ছে ডিস্ট্রাকশন থেকে দূরে রাখা, ক্লায়েন্টকে ডিস্ট্রাকশন থেকে
দূরে রাখা, সেহেতু খুব অল্প কথায় অল্প ইনফরমেশনের মধ্যে অনেক বেশি পরিমাণ ভ্যালু ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করতে হবে, যেন আমাদের সেলটা কয়েক গুণ বেড়ে যায়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী নেক্সট ক্লাসে আমরা অন্য নতুন কিছু শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।